আসসালামু আলাইকুম, দিস ইজ মালিয়া মাহফুজ, ওয়েলকাম টু মাহি মালিয়া ব্লগ। চলে আসলাম রামাদান ব্লগ নিয়ে। আই নো গাইস, আমি দেরি করে খুবই দেরি করে ব্লগ দিচ্ছি। এতদিনে সবাই রামাদান ব্লগ দিয়ে দিয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল আমি এইবারও লেট করছেন। আমি সবসময় লেট করে ব্লগ দিই, কেন জানি আমার তাড়াতাড়ি করে কোনো সময় ব্লগ দেওয়া হয় না। আমার এডিট করতে খুবই আলিশামো লাগে। সো যাই হোক, এইসব বাদ দিয়ে চলো আমরা ব্লগটা দেখি। সো আমি ব্লগটা শুরু করি হচ্ছে রোজার আগের দিন। এখানে আমরা তোমার মিনা বাজারে গিয়েছিলাম করতে, আর রামাদানের যে কিছু জিনিস কেনা লাগতো রোজার জন্য, সো ফ্রোজেন জিনিসগুলা, সো ওগুলি কেনার জন্যই আমরা যাই। আর তারপর আমরা এখানে কিনিও। তারপরে এখানে কিছু ফল ছিল। এখানে সব ফল ছিল না, যেহেতু সব ফল বাইরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। কিছু ফল ফ্রিজে ছিল, যেগুলি বাইরে ছিল ওগুলি দেখাচ্ছিলাম। আর পাশে খেজুরি ছিল, বাট ওটা ভিডিও নিতে আমি ভুলে গেছি। সো এটা ফার্স্ট রোজার দিন সকালবেলা আমি কোচিংয়ে যাচ্ছিলাম। সেদিন আমার 2টা কোচিং ছিল। সো পরে বাসায় আসতে আসতে 3টা বেজে যায়। আমি বাসার থেকে বেরিয়েছিলাম 10টা বাজে। আমার 10:30 বাজে একটা কোচিং ছিল, আরেকটা ছিল 12টা বাজে। সো আস্তে আস্তে 3টা বেজে যায়। অ্যান্ড তারপর আমি একটু রেস্ট নিয়ে আপেলগুলা ফল টল কাটছিলাম। আর রোজা হওয়ার পর থেকে আমি প্রত্যেক দিনই ফল কাটি। অ্যান্ড এবার আমার ইচ্ছা 30টা রোজা রাখার। তোমরা কারা কারা সবগুলো রোজা রাখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমি ঠিকভাবে বলতে পারতেছি না আমি 30টা রাখবো কি না, বাট আমার তো ইচ্ছা 30টা রাখারই। সো দেখা যাক লাস্ট পর্যন্ত কয়টা রাখা যায়। সো এখানে আমি কমলাটা কাটছিলাম। কমলাটা এত বেশি শক্ত ছিল, আমি বুঝতেছিলাম এটা শক্ত ছিল না আমারই কাটার ভুল, কে জানে। একদম এই যে এইটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কাটতেছিল না। পরে হাত দিয়ে আমি ছুটাই দিছি। অ্যান্ড এই তো এখানে সব ফল কাটার ভিডিও করা হয় নাই, কারণ কয়েকটা কাটতে যে আমার একদম হাল একদম খারাপ হয়ে গেছিলো। সো এখানে ফ্রোজেন জিনিসগুলো বের করে নিছি। এখানে আমরা একটু কমই ফ্রোজেন জিনিস বের করছি, কারণ অ্যাকচুয়ালি আমাদের সব খাওয়া হয়ে ওঠে না, যেহেতু আমরা ঘরের 4জন মানুষ আর আমরা 3জন রোজা রাখি। মাহির তো ছোটো মানুষ, অত বেশি খায় না। আর আব্বু একটু ফ্রাই জিনিস অত বেশি খায় না, অত বেশি খায় না বলতে একটুই খায় না, জাস্ট আমরা 3জন খাই। এই কারণে একটু কম কম করেই নিয়েছিলাম সব কিছু। সো আর অনেকেই থাকে যে রোজার ভিতরে অনেক বড় অনেক অনেক যে রান্না করে ফার্স্ট রোজার দিন, বাট আমরা সেরকম করি না, আমরা নর্মালি করি। তারপরও ফার্স্ট রোজা একটু ভালো মন্দই কিছু রান্না করার চেষ্টা করি। অ্যান্ড দেখা যায় কি আস্তে আস্তে আরও কম জিনিস হয়ে যায়। ফার্স্ট রোজায় যতটুকু এরকম করতে 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 লাস্ট রোজায় দেখা যায় একদম কম জিনিস হয়ে যায়। আর এই তো এখানে লাস্ট বারের মতন সব কিছু দেখাই নিচ্ছি গাইজ। অ্যান্ড তোমরা কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে আমি সবগুলো রোজা রাখতে পারি। অ্যান্ড তোমরা যাতে সবগুলো রোজা রাখতে পারি, এই জন্য আমিও দোয়া করবো গাইজ। সো এইখানে ভাজা পোড়া ছিল, ভাজা পোড়া সব বাসায় থাকে। আর এই তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিও পর্যন্ত, টাটা, আসসালামু আলাইকুম।